এইবার রেডি হইয়া যাও, সুবহানাল্লাহর পিকআপ দেওয়ার জন্য রেডি হইয়া যাও। আমার মালিক শনিবার দিন এই দুনিয়ার জমিনের মাটি সৃষ্টি করলেন। মাটি একজনের সুবহানাল্লাহ কইতেছে, হুজুর তোমার কে আইতে কইছে এই ঘুম হারাম কইরা, আরামের ঘুম হারাম কইরা মফেলে কথা কয় না। আলিশের 3 নম্বর কথা কন ঠিক না? আচ্ছা ইদান বিবি সাহেবের কাছে আছে না নাই? আমার আব্বা জানেরা শনিবার দিন আল্লাহ রাব্বুল আলামিন মাটি সৃষ্টি করেছেন। মাটি রবিবার দিন আমার মালিক এই দুনিয়ার জমিন যেন নড়াচড়া করতে না পারে এই জন্য রবিবার দিন পাহাড় সৃষ্টি করেছেন। পাহাড় সোমবার দিন গাছপালা তরুলতা আমার মালিক সবুজ ছায়া দিয়ে তামাম দুনিয়াকে সাজাইলেন। আমি কিন্তু অন্য কায়দার বক্তা, সুবহানাল্লাহ আমি কইতে পারি না, দেখবো শ্রোতারা পারে কিনা। আমার ইউটিউব চ্যানেলে যারা কোরআন শিক্ষা দেখছেন আমি অর্ধেক পড়ি, ছাত্ররা অর্ধেক পড়ে। সারা বিশ্ব থেকে আজকেও মনে হয় 50টা ফোন ধরেছি কোরআন শিক্ষার, দেশে বিদেশে, সৌদি, ইংল্যান্ড, থাইল্যান্ড, দুবাই, মালয়েশিয়া, কুয়েত, বাংলাদেশের বহু যুবক আছে বাবার সাথে রাগ কইরা, মায়ের সাথে রাগ কইরা, জায়গা জমি বিক্রি কইরা বিদেশে যাইয়া রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি বিভিন্ন কিছু কইরে বেড়ায়, কথা কয় না। এখন টাকা পয়সার মালিক হয়ে দেখতেছে যে আমার সব নিয়ে আমার ছোটো ভাই বাড়িঘর করে, বাড়ি আইয়ে দেয় বাঙ্গারি, সেই টিনের ঘর বড় ভাই, ছোটো ভাইয়ের ঘর হইছে পাকা 3 তলা। এরকম স্বৈরাচারী আছে না নাই? আস্তে কাকা জোরে কন। বড় ভাই বিদেশে টাকা কামাই করে, দেশে ছোট ভাইয়ের নামে মা বাবাই 3 তলা বিল্ডিং করে, সম্পদ সব ছোট ভাইয়ের নামে, কিন্তু আইসে দেখে যে আমার নামে কিছুই নেই। আফসোস, এরকম আছে না নাই? তো আজকের আলোচনা কিন্তু আল্লাহ চাহে তো ভালো হবে। ডাইনে বামে আল্লাহওয়ালা মানুষ আছে, উজু গোসল আছে, বিড়িখোর থাকলেই সেদিন ঝামেলা হয়। কেন যেখানে মজলিসের ভিতরে পাক পবিত্রতা কম ওখানে আলোচনাও এলোমেলো, যত লাইনে আনতে চাইবেন হবে না, কথা কয় না। এটা আল্লাহ পাকের এক খাস মেহেরবানি। আল্লাহ কবুল করুক, হযরতকে নেক হায়াত দান করুক, আসতে বলেন আমিন। তো বলতেছিলাম বাজান, সোমবার দিন তামাম দুনিয়ার জমিনটাকে সবুজ গাছপালা তরুলতা সৃষ্টি কইরা আল্লাহ দুনিয়াকে সাজাইলেন। সুবহানাল্লাহর আওয়াজ ভুইলা গেছেন যারা, মনে করবেন জান্নাতের গাছ লাগান বন্ধ কইরা দিয়েছেন তারা। আর সুবহানাল্লাহর আওয়াজ দিছেন যারা, জান্নাতের গাছ বড় হইছে বাবা। জান্নাতের ভিতরে সুবহানাল্লাহ নামক সবুজ গাছ যারা সৃষ্টি করতে চাও, সেই গাছের নিচ দিয়া ঘোড়া নিয়ে যারা তেজ রফতার ঘোড়ার পিঠে সওয়ার হয়, যারা জান্নাতে ঢুকতে চাও, বলতে পারেন হুজুর জান্নাত কোথায়, জান্নাত কত বড়, এটা আবার ঘোড়া দিয়ে কয়দিন লাগবে রে বাবা? কিতাবের ভিতরে এসেছে জান্নাত কত বড়, জান্নাত কত বড়, জান্নাত কত বড়। এই জান্নাতের আলোচনা আরো পরে যাব শেষ দিকে রে বাবা, একটু সম্মুখ পানে সমাধান করে নেই রে বাবা। মঙ্গলবার দিন আমার মালিক বিপদ আপদ সৃষ্টি করেছেন, বুধবার দিন নূর বা আলো সৃষ্টি করেছেন, বৃহস্পতিবার দিন আমার মালিক গরু, বাছুর, বকরি, দুম্বা, পোকা মাকড়, কীট পতঙ্গ, সাপ বিচ্ছু বৃহস্পতিবার দিন সৃষ্টি করেছেন। শুক্রবার দিন আমাদের বাবা আদম নবীরে আল্লাহ রাব্বুল আলামিন আসরের পরে মাগরিবের আগে আগুন পানি মাটি বাতাস 4 বস্তু দিয়ে বানাইলেন। এবার আমি বাংলার যশোর মনিরামপুরের ইমানদারদের কাছে জানতে চাই, আমরা মানুষ না জিন, আমরা ফেরেশতা না মানুষ? একটু আওয়াজ দিয়া বলেন রে বাবা। মানুষ, তামাম দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো মানুষ। আর এই মানুষের জন্য আমার মালিক স্পেশাল একটা বাড়ি বানাইছে, বাড়িটার নাম হলো জান্নাত। একটু জোরে বলেন কি? আরো জোরে, আর একটু জোরে আওয়াজ দেন। যেই গোলাম জান্নাতের আওয়াজটা আস্তে আস্তে দেয়, মনে করবেন তার জন্য জান্নাতও আস্তে আস্তে। আর যে ডাইরেক্ট জান্নাতের কথা বলে, বিনা হিসাবে তার জন্য জান্নাত। বিনা হিসাবে যারা জান্নাতে যেতে চাও, এইবার আমার মালিকের প্রতি ঈমান আনার জন্য একটু জবান খুইলা কালিমা পড়ে নাও, লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমার আওয়াজ তো প্যারালাইসেন্স হইছে, জক্কা হইছে, ডায়াবেটিস হইছে, কালিমা পারে না। কালিমা জিগাইলে কয় ইন্নে আতাইনে কালে কাউসারে। যদি জিগাই সূরা ফাতিহা বলেন, কয় কুলফু আল্লাহ, কুলফু। যদি কই নবীর নাম বলেন, কয় শেখ হাসিনা, খালেদা জিয়া। এখনো বলতে পারে না মক্কায় যায়, মদিনায় যায়, কিন্তু মানুষ 17 বছর নয় 53 বছর জুলুম নির্যাতনে ছিল রে বাবা। এখনো সিদ্ধান্ত নিতে পারে না। এই দেশের ওলামায়ে কেরাম শুনে রাখো, তোমরা যদি এবার ঐক্যবদ্ধ না হও, এই দেশের সব মানুষ তোমাদেরকে প্রত্যাখ্যান করবে। কথা কও ঠিক কিনা? বিশ্ব নবীর উম্মতেরা, আদম নবীর সন্তানেরা, ইব্রাহিম নবীর পুত্ররা, শোনো রে শোনো। আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর জমিনকে সৃষ্টি করার পরে আমাদের জন্য আমার মালিক জান্নাত বানিয়েছে। জান্নাত, এবার বলতে পারেন মনিরামপুর যশোরের মুসলমান, জান্নাত কোথায় হুজুর? কালিমা পড়েছি জান্নাতে যাব। একটু আওয়াজ দিয়া বলেন, কালিমা পড়ছি কোথায় যাব? আর একটু জোরে। জান্নাতে যেতে চাই কি চাই না? আরো আসতে কোন চাই কি চাই না? কারা কারা জান্নাতে যেতে চান? যাদের আওয়াজটা হুজুর জোরে হবে, মনে করব তারা আমার মালিকের জান্নাতে যেতে চায়। আমার আব্বাজান সভাপতি, অনেক আল্লাহওয়ালা মানুষ, এই সমস্ত মানুষদের কাছে যাইয়া যাইয়া মাঝে মাঝে হাত মিলাইও। হইতে পারে সেই হাতের মিলানোর কারণে তোমার অন্তরে সব গুনাহ ঝইরা যাইতে পারে। এইবার যারা মালিকের জান্নাতে যাইবারে বাবা, এমন সুন্দর করে আমার কাবার মালিক আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দিবা। আমার মালিক যেন শুইনা জীবনের সব পিছনের গুনাহ মাফ কইরা দেয়। যারা জীবনের গুনাহ মাফ করাইতে চাও, এবার দুইটা হাত জায়গায় আল্লাহ কইয়া একটা জোরে ডাক দাও। হয় না, হয় না, হয় না, জোরে কও, জোরে কও, জোরে কও। এত আস্তে দিলা, সোজা করিয়া, সোজা করিয়া, সোজা করিয়া। এইবার আমার মালিক আল্লাহরে আর একটা জোরে আল্লাহ বললা ডাক দাও। ও রাস্তাঘাটে, দোকানপাটে, বাজার হাটে আমার প্রাণ প্রিয় বাজানেরা, তালবে আলিম ভাইরা, ওলামায়ে কেরাম, ছাত্র বন্ধুরা, ময়দানের ভিতরে বসো, কাছে কাছে আগাইয়া বসো। আল্লাহর রহমত নাজিল হবে, কিছুক্ষণ পরে বিদায় নিয়ে যাব। এই জীবনে আর দেখা হবে কিনা জানি না। আইনুদ্দিন আল আজাদের গজল আছে, আইনুদ্দিন আল আজাদ নাই। কথা কও ঠিক কিনা? যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানাও। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানাও। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। চাইবে হারার পালকি যেদিন আসবারে তোর ধারে, বন্ধু বান্ধব আপন যারা যাবে ভুলে তোরে। 3টা টুকরা সাদা কাপড়, 3টা টুকরা সাদা কাপড়, এই তো হবে পাওনা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। যেতে হবে খালি হাতে, যেতে হবে
খালি হাতে সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা, 3.5 হাত জায়গা পাবি না রে বিছানাও। 3.5 হাত জায়গার জন্য বিছানা বানাও, আমলের বইটা জোগাড় কইরা নাও, ইমানের পাল মস্তুরা মজবুত কইরা নাও। বঙ্গোপসাগরের তুফানে, দুনিয়ার তুফানে যেন ইমান হারা না হও। ইমানকে মজবুত করার জন্য আল্লাহু আকবার বইলা তাকবীর দাও। ও মুসলমান, তাকবীরের ধ্বনি বেঈমানেরা ভয় পায়, কথা কয় না। ইমানদারেরা ভয় পায় না, আমার মালিক আল্লাহকে ভয় পায়। আল্লাহকে ভয় পাওয়ার মানি হইল আল্লাহর জাহান্নাম ভয় পাই। আমরা আল্লাহকে ভয় পাই না, আমার মালিকের জাহান্নামের আগুন ভয় পাই, কথা কোন ঠিক কিনা? আমরা মালিক তোমার জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। মালিক আমরা তোমার জান্নাতে যেতে চাই। জান্নাতে যাওয়ার হায়ার অ্যান্টিবায়োটিক ঔষধ বা ক্যাপসুল বা ট্যাবলেট হলো কালিমা। যার সিনায় কালিমা থাকবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। যদি কোনো হিন্দু ধর্মের ছেলে এই জায়গার ভিতরে কোরআনের মজলিসে, আল্লাহওয়ালাদের মজলিসে, জান্নাতের প্যান্ডেলে আজকে কালিমা পইরা ফালাও, আমের চলা কেরাসিন দিয়া এই পূজা পাসরার ভিতরে তোরে যদি মরণ হয় আর পুইরা ফালায়, একদিনের জন্য হইল আমার মালিকের জান্নাত পাবি, কথা কও ঠিক কিনা? এ আব্বা জানেরা, মুসলমান ইমানদার শুনে নাও, আমার মালিকের জান্নাত কোথায়? এবার যদি বলি আব্বা জান, চেল্লায় গেলেন, চরমোনাই গেলেন, টুঙ্গি গেলেন, মক্কায় গেলেন, মদিনায় গেলেন, একটু বলেন তো জান্নাত কোথায়? 99 জন ফেল করবে, 1% 1% পাস করবে, অনেকেই পারবে না। একটু বলেন তো জান্নাত কোথায়? সবাই হিমশিম খাইতেছে, আমি তো নামাজ পড়ি জান্নাতে যাওয়ার জন্য, নিজের বাড়ির খবর নাই, কথা কয় না? নিজের বাড়ি হইল আরশে, জান্নাত হলো 7 আসমানের উপরে। একটু আস্তে বলা যাবে কি সুবহানাল্লাহ? একটু জোরে কন সুবহানাল্লাহ। ও বাজান, সুবহানাল্লাহ বলতে মনে হয় লজ্জা লাগে। ভাই বুঝি দেইকা বলাইবে, বেয়াই বুঝি শুই না বলাইবে। ছেলে শুনলে কি বলবে? আমার দাড়ি নাই, টুপি নাই, আমি সুবহানাল্লাহর আওয়াজ দিলে কেমন জানি একটু লজ্জা পাই। আরে বাজান, নাই, আজকে প্যারালাইসেন্সের রুগী হইয়া বিছনায় পইরা দেখো, ছেলে বলবে মা আমি পারবো না, মেয়েও বলবে আমি পারবো না। তুমি তোমার স্বামীর খেদমত করো, সবাই দূরে পইরা যায়, সবাই দূরে চইলা যায়। বিপদে পড়ছে যে সে জানে, বিপদের পর কতজন আমার কাছে আসে। আমার মালিকের মতো আপন কেউ নাই। আল্লাহরে যারা আপন বানাইতে চাও, জবান খুললে আর একটা আল্লাহ কইয়া জোরে ডাক দাও। ও আব্বা জানেরা, তাইলে আমাদের মালিক জান্নাত বানিয়েছে আমাদের জন্য, ইমানদারের জন্য। জান্নাত হইল 7 আসমানের উপরে, জান্নাত হলো 7 আসমানের উপরে। এখন প্রশ্ন হয়, জান্নাত 7 আসমানের উপরে হইলে মনিরামপুর গোরস্থানে আমি ঘুমাবো, তাইলে আমি সেখানে জান্নাতে কেমনে যাব? আল্লাহ সেই মর্মে আয়াত নাজিল করিয়ে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। জামিয়ার অর্থ তাফসিরের হাসিয়া বাইনা 70 টিকার ভিতরে লেখেন, আমার মালিকের রুজ্জুকে মজবুত কইরা ধরো। রুজ্জু মানে হইল রশি। জোরে কন কি? আর একটু জোরে। আমাদের বরিশাল অঞ্চলে দেখবেন গাছ কাটার পরে খেজুর গাছ, বড় বড় রেন্ডি গাছ, গাছের কোমরের ভিতরে রশি লাগাইয়া একজনে কয় আল্লাহ বল নবী, 10 জনে কয় হেইয়ো, কথা কয় না? যখন রশিটা যদি মজবুত না হয়, হেইয়ো বলার সঙ্গে সঙ্গে রশি ছিঁড়া নিজের গায়ে লাইগা যাবে, একের উপরে এক পইরা যাবে। আর রশি যদি মজবুত করে ধরতে পারে, 7 আসমান ভেদ কইরা কালেমার রশির কারণে মাওলার জান্নাতে চলে যাবে, ঠিক কিনা? কালেমা পড়ছে কিন্তু বুঝাই যায়, কথা কয় না? কালেমা পড়ছে পেশাদ খায়, কালেমা পড়ছে মরা কুড়া দিছে আর খুঁড়া দিছে, মূর্তির সামনে খানা দাও, সবাই মন্দিরে যায়, গির্জায় যায়, উপরশালায় যায়।
আর মুসলমানের ঘর মসজিদ, আল্লাহর ঘর খালি, সেখানে লোক নাই। কথা কন ঠিক কিনা? কয় হুজুররা ঠিক নাই, আমরা একটু দল ক্ষমতায় যামু, আমাগো বিরুদ্ধে সবাই কয়, তোমগো বিরুদ্ধে কমু কেন বাবা? আমরা চাই দেশটারে সুন্দর করতে, সুন্দর সাজাইতে। কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে ইহুদি, আমাদের ভিতরে কোনো ভেদাভেদ থাকবে না রে বাবা। তোমার ধর্ম তুমি মন্দিরে যাও, তুমি গির্জায় যাও, তুমি উপরশালায় যাও, আল্লাহওয়ালা ইমানদারেরা আল্লাহর ঘর মসজিদে যাও, কারো কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। তবে শুনে রাখো, ইমানদার সে কখনো মন্দিরে যেতে পারে না, মন্দিরের লোক কখনো মসজিদে আসে না। কথা কও ঠিক কিনা? এই কথা বললি তো জ্বালা, এই কথা বললি ঠেলা। কথা কয় না? সামনে আরো আছে জ্বালা, কেবল জ্বালা শুরু হয়েছে রে বাবা। এবছরের মাহফিল ঠিক মতো হবে কিনা তাও জানি না, কিছুদিন পরে আরো ঘোলাটে হবে। এখনো কিন্তু ঘোলাটে হয় না, এখনো সবাই মনে করতেছে বিড়িখোরেরা, গাঁজাখোরেরা, হুজুরেরা মিল্লা গেছে, জামাত চরমনাইল্লাকে মিল্লা গেছে, খেলাফত মিল্লা গেছে, অমুক মিল্লা গেছে, সব ইসলামী 40-42টা দল সব বুঝি মিল্লা গেছে। যাইয়া দেখেন কেউ মেলে নাই, মুখে মেলে অন্তরে মেলে নাই। কথা কম ঠিক কিনা? দেখবা না, আমি ছোট মুখে বড় কথা বলতে নাই, কিন্তু এই দেশ কোনোদিন ইসলামী হুকুমত কায়েম হবে না। এটা আপনারা আমরা যতই মিলি না কেন, বহির্বিশ্বে এর চাবিকাঠি, এর ক্যাটালগ সব সাজানো। সবাই হুঁশিয়ার হও, টুপিদারি নিয়ে সামনে চলতে পারবা কিনা জানি না। আল্লাহর জান্নাতে যদি যাইতে চাও, এইবার আলোচনা সামনে শুইনা নাও রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য একখানা গাইডলাইন পুস্তক সুন্দর করে পৃথিবীর বুকে একজন মানুষ, আমাদের নেতা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করলেন। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন তোমার লক্ষ্য কি, মৌজু কি, গরজ কি, উদ্দেশ্য কি, টার্গেট কি, তুমি কোথায় থাকো, কবে নাজিল হইছ, কোন মাসে নাজিল হইছ, কত দিনে নাজিল হইছ? কোরআন জবাব দেন, আমি কোরআনের বাড়ি হলো ফি লাউহি মাহফুজ, আমি কোরআনের বাড়ি হইল লাউহে মাহফুজে। আস্তে কম সুবহানাল্লাহ, আর একটু জোরে। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন তুমি কার উপরে নাজিল হইলে? কোরআন জবাব দেন, আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে নাজিল হইলাম। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন তোমার কতদিন সময় লাগছে? 6 মাস, এর চেয়ে একটু বেশি রে বাবা। এ আব্বা জানেরা, এরপরে বলা হয়, কোরআন শোনো গো শোনো, তুমি কোন মাসে নাজিল হইলে? আল্লাহর কোরআন জবাব দেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি কোরআন রমজানুল মুবারক মাসে নাজিল হইলাম। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, তোমার মৌজু কি, তোমার গরজ কি, লক্ষ্য কি, উদ্দেশ্য কি? কয় অন্ধকার থেকে আলোর দিশা দেখানো আমি কোরআনের লক্ষ্য উদ্দেশ্য। আসতে বলুন সুবহানাল্লাহ। মুসলমানকে যদি জিজ্ঞাসা করা হয়, মুসলমান ইসলাম ধর্মের লক্ষ্য কি, উদ্দেশ্য কি, টার্গেট কি, মৌজু কি, গরজ কি? আপনি মুসলমান হইলেন, আপনি মুসলমান লক্ষ্য কি, উদ্দেশ্য কি বলতে পারে না। হাহাবলুম মাসাদ, একদম বোবা হয়ে থাকে রে বাবা, কিছুই বলতে পারে না, লক্ষ্যও বলতে পারে না, উদ্দেশ্যও বলতে পারে না। আরে লক্ষ্য উদ্দেশ্য হইল, মুসলমানের লক্ষ্য উদ্দেশ্য হইল দুনিয়াতে মুক্তি, আখেরাতে নাজাত। কথা কন ঠিক কিনা? এ আব্বা জানেরা, যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আখেরাতে নাজাত পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য সকল দুনিয়ার মানুষদেরকে মেসেজ দিয়ে দিলেন, শোনো রে শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে 114টি সূরা, 114টি সূরা, 6666 ঠিকানা আয়াত আমি আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে নাজিল করে দিলাম। সেই কোরআনুল কারীমের মধ্য থেকে 114টি সূরার মধ্য থেকে আমি প্রথম সূরা সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেছি। আব্বা জানেরা, তাফসীরের জালালাইনের হাসিয়া বাইনা সতর টিকার ভিতরে, ইবনে কাসিরের ভিতরে, রুহুল মানির ভিতরে, তাফসীরে বাইজাবির ভিতরে এই সূরাতুল ফাতিহার নাম একটা নয়, দুইটা নয়, বহু নাম পাওয়া যায়। তবে শুইনা রাখো, তার মধ্য থেকে একটি নাম হলো সূরাতুল ফাতিহা। ফাতহুন মানে খোলা। একটু জোরে কোন সুবহানাল্লাহ।
সূরাতুল ফাতিহার আরেক নাম হলো সূরাতুল শিফা। এই সূরা ফাতিহা পড়ে যদি কেউ পানিতে ফুঁক দেয় আর এই পানি যদি কোনো বান্দা খায় তার রোগ ভালো হইয়া যায়। কিন্তু যেই লোকে পইরা দেয় হয়তো উজুতে কেন শুকনা রইছে, কোন শুকনা রইছে, অথবা উজুর ভিতরে এই দাড়ির খেলাল করে না, এই দাড়ির গোড়া শুকনা রয়েছে, মোষের গোড়া শুকনা রয়েছে, পাক পবিত্র ঠিক মতো হয় নাই, বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়ে, আগুন ধরে না, কাজ হয় না, পেটে ব্যথা ভালো হয় না। দেখবেন আল্লাহওয়ালা মানুষ নেককাররা যাদের ওযু গোসল ঠিক, দাইমি ফরজগুলো ঠিক, কিন্তু হুজুর নামাজ পড়ায় বাথরুমে যায় উলঙ্গ হয়ে বাথরুমে বসে। একটা পুরুষের দাইমি ফরজ 3টা, একটু জোরে কোন কয়টা? আরো জোরে। কিন্তু হুজুরের বাথরুমের ভিতরে হইল কমেন্ট বাথরুম। কোন বাথরুম? কমেন্ট ছিলেন না, আমেরিকান বাথরুম। আমেরিকান বাথরুম উলঙ্গ ছাড়া বাথরুমে বসা যায়। আস্তে কোন, জোরে কোন। এই হুজুর যদি ফজরের নামাজ পড়ায়, এই হুজুরের গোসল ছাড়া নামাজ হবে? কেননা বাথরুম সব গায়ে লাগছে। মুফতি সাহেব ফতুয়া দিয়েন। আমার আব্বা জানে বাম পাশে আছে, বাজানে কিন্তু শুই না হাসতে আছে। আসলেই তো কথা মনে হয় ঠিক। যখনই বাথরুমের পানির ভিতরে পরে পানি সিটা গায়ের ভিতরে উঠে, সমস্ত শরীর নাপাক হয়ে যায়। আর এই মোল্লা উনি ওখান থেকে উজু গোসল বাথরুম হাজর সাইরা ইসা আল্লাহু আকবার বইলা 5000 মুসল্লির সামনে দাঁড়ায় গেল। মুসল্লিও শেষ, ইমামও শেষ। সূরা ফাতিহার দোয়ায়, সূরা ফাতিহার ফুতে কেমনে রোগ ভালো হবে রে বাবা? শরীরই তো পাক হয় নাই, ওযুই তো হয় নাই, নামাজই তো হয় নাই। শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক, 1 নম্বরে শরীরই হয়ে গেল না পাক। কথা কয় না? ও আব্বা জানেরা বলে নামাজ পড়ি হুজুর, আল্লাহ আমার কথা শুনে না, তোমার নামাজই তো হয় না। নামাজের ভিতরে সব দুনিয়ার হিসাব চলে আসে। দাঁড়ায় দেই কিনা, আপনাদের আসে কিনা জানি না, আমি দাঁড়াইলি আমার খেয়ালের ভিতরে চলে আসে। আমি অত বড় ওলি আল্লাহ হতে পারি নাই। এই জন্য বলছে নামাজের মতো নামাজ 2 রাকাত জীবনে কবুল হয়ে গেলে তার জন্য জান্নাত কায়দা মতো। কথা কোন ঠিক কিনা? কিন্তু নামাজে দাঁড়ায় খুশুঞ্জল পাইতা, নামাজে দাঁড়ানোর সময় পিছনের মুসল্লিও মাইরা ফালায়। নামাজে দাঁড়াইতেছে এরকম দিয়া, নামাজে দাঁড়াইতেছে বিভিন্ন কায়দা খুইরা। দাঁড়াইছে বেশ ভালো, দাড়ি চুলকাইতে এক কানার দাড়ি সব ফালায় দিল। এই নামাজ দিয়ে জান্নাত মিলবে না, মালিকের দিদার মিলবে না। শোনো রে শোনো, প্রেমিকার সামনে দাঁড়াইতে হইলে পোশাক আশাক ভালো লাগে। আমরা হইলাম মাওলা তোমার পাগল, তুমি হইলা বান্দার পাগল। বান্দায় যখন মাওলার সাথে কথা বলতে চায়, প্রেমিক যখন প্রেমিকার সাথে কথা বলতে চায়, সেন্ট আতর সব স্নো পাউডার লাগাইয়া দেখা করতে যায় মনিরামপুরের পার্কের কাছাকাছি। আমরা যাই আমার মাওলার দরবারে, মসজিদে মাওলার সাথে কথা বলার জন্য। কথা কও ঠিক কিনা? আমার আব্বা জানেন, আমার মালিক বলে পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহা নাজিল করে দিলাম। এই সূরাতুল ফাতিহার ভিতরে 3টা মেসেজ দিলাম। 3টা। একটু জোরে কোন কয়টা? হয় নাই হাত জায়গায়, একটু জোরে কোন কয়টা? যারা হাত জাগায় না, ওই একজন জাগাইছে 10 আঙ্গুল। উনি বাড়ি যাইয়া কালকে বলবে হুজুরে বলছে সূরা ফাতিহার ভিতরে 10টা মেসেজ দিছে আল্লাহ। একটু জোরে কোন 3টা নাকি 10টা? দুনিয়ার এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, বিভিন্ন ইউনো, সব পৃথিবীর মানুষ হইল লোভী। কথা কয় না? পৃথিবীর মানুষ কি একটু পান খাওয়ায় যে গান গায় তার। হুজুরে পানও খাওয়াইতে পারে না, এই জন্য হুজুরগের মার্কায়ও ভোট পড়ে। আস্তে কইলেন তো, জোরে কন। হুজুরে চাও খাওয়াইতে পারে না, 500 দিতেও পারে না। আরে ভাই, দিতে হইলে তো হুজুরের পকেটেও থাকা লাগবে। এর ভিতর তো দুর্নীতি নাই। এই জন্য আমি প্রায় জায়গায় এবছর বইলা বেড়াই। বলবো কি না বলবো? বলতে হইলে রে বাবা, টাকা পয়সা পাইতে হইলে আগে তো হুজুরের ক্ষমতা, চেয়ার পিছনে থাকা লাগবে। চেয়ার না থাকলে আপনারে কোত্থেকে দিবে? দেওয়ার জন্য তো একটা মাধ্যম লাগবে, সোর্স লাগবে। কথা কয় না?
আল্লাহ যদি বাসায় একটু পরেই বলবো, তবে একটু সামনে আলোচনাটা কইরে নি নেই রে বাবা। আমার মালিক ডাক দিয়া বলে, পৃথিবীর মানুষ সূরাতুল ফাতিহার ভিতরে 3টা মেসেজ, একটু আস্তে কোন কয়টা হয় না, আরো জোরে। দুনিয়ার এমপি মন্ত্রীর কাছে কিছু চাইতে হইলে আগে একখানা পত্র লেখে, চিঠি লেখে। চিঠির প্রথমে থাকে 6 লাইনের ভিতরে প্রশংসা। আপনি মনিরামপুর উপজেলার মনিরামপুর থানার এমপির প্রশংসা লিখতে লিখতে 6 লাইন পুরাইয়া গেল। এরপরে প্রশংসা শেষ হওয়ার পরপরই পরিচয় তুলে ধরে। আমাগো কলেজের বাথরুমের ভিতরে ময়লা, বাথরুম করতে ছাত্ররা যাইতে পারে না, পরিচয় তুলে ধরে। রাস্তা ভাঙ্গা, পরিচয় তুলে ধরে। আমাদের কলেজের উপর থেকে ছিদ্র হইয়া পানি ভরে, পরিচয় তুলে ধরে। আমাদের কলেজ লাগবে, আমাদের রাস্তা লাগবে, আমাদের বাথরুম লাগবে। হুজুর কামগো মাদ্রাসার উজুখানা নাই, গোসলখানা নাই, উস্তাদরা গোসল করতে পারে না, পরিচয় তুলে ধরে। 3 নম্বরের চিঠির ভিতরে, বাকি 3 নম্বরের 6 লাইনের ভিতরে দাবি দায় তুলে ধরে। আপনি যশোর থেকে মন্ত্রী সাহেব ঢাকা থেকে আইছেন, ঠ্যাং লয়ে যদি ঢাকা যাইতে চান, আমাদের প্রশংসা, আমাদের পরিচয়, আমাদের দাবি দেওয়া নামাই না ঢাকার বিমানে উঠতে পারবেন না রে এমপি সাহেব। আমরাও আমার মালিক, তাম দুনিয়ার মানুষের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তাম দুনিয়ার মানুষদেরকে জানায় দিলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা আমি মাওলার কেমনে প্রশংসা করবা, আমি আল্লাহ সূরাতুল ফাতিহার ভিতরে মেসেজ দিয়ে দিলাম। আসতে বলা যাবে কি? সুবহানাল্লাহ। আমি আল্লাহ শিখে দিলাম কেমনে পরিচয় তুইলা ধরবা, এটা আমি আল্লাহ সূরা ফাতিহার ভিতরে আমি পরিচয় তুইলা ধরলাম। তোমরা আমি আল্লাহর কাছে কেমনে দাবি দয়া জানাইবা, এটা আমি আল্লাহ সূরাতুল ফাতিহার ভিতরে তোমাদের সিস্টেম জানাই দিলাম। এরপরও বান্দা মসজিদে যাও না, এরপরও বান্দা আমি মাওলার প্রশংসা করো না। আমি মাওলা তোরে অন্ধ বানাই নাই, আমি আল্লাহ তোরে লুলা বানাই নাই, আমি আল্লাহ তোরে তোর বাথরুমের মল স্থান থুইয়া নাবির স্থান দিয়া তোরে বাথরুম করাই না। যাইয়া দেখ রে বাবা, কত জায়গায় কত মানুষ বেডের ভিতরে কাঁদতেছে, দোয়া চায়, আর কত কান্না করে, হুজুর 30-40 বছর পর্যন্ত ভালো ছিলাম, হঠাৎ প্রস্রাবের রাস্তা বন্ধ হয়ে গেছে। আরে বাবা, আমাদের বরিশাল পিরোজপুর মঠবাড়িয়া তুষকালী ইউনিয়নে আমার বাড়ির সামনে রাত্রে মাহফিল শুনছে, বাজারঘাট কইরা আসছে, রাত্রে ফজরের সময় আর প্রস্রাব হয় না। ঢাকায় গেল, এমনি যায় অমনে যায়, শেষ পর্যন্ত অন্য জায়গার থেকে লাইন বানাইলো, প্রস্রাবের লাইন। জায়গারও অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, অভাব হইল অশান্তি আর অশান্তি। বাড়িও আছে, গাড়িও আছে, ছেলেও আছে, মেয়েও আছে, কিছু খাইতেও ভালো লাগে না। একটু আওয়াজ দিয়ে বলেন, শান্তি দেওয়ার মালিক কে? আপনারে আমারে আল্লাহ শান্তিতে রাখছে, সেই মালিক আল্লাহর নামের একটা ডাক দিতে লজ্জা লাগে, সেই মালিকের কুদরতি কদমে সেজদা দিতে লজ্জা লাগে, সেই মালিকের হুকুম বিধিবিধান মানতে মানুষ তোমার আমার লজ্জা লাগে, সেই মালিকের নামে জিকির করতে লজ্জা লাগে। মসজিদে যদি কয় এটা সরমনার জিকির, এটা তবলিগের জিকির, এটা সারসিনার জিকির, এটা কৌমিয়ার জিকির, এটা আলিয়ার জিকির, এটা নৌকার জিকির, এটা ধানের শীষের জিকির, এটা হইল দাড়িপাল্লার জিকির, এটা হাত পাখার জিকির, আরে সব জিকির বাদ দাও, আমার মাওলার জিকির চালু কইরা দাও। আর যদি জিকির চালু করতে পারো, আল্লাহর জমিনে আল্লাহর দিন আল্লাহ হেফাজত করবে। কথা কও ঠিক কি না? এইবার আব্বা জানেরা শোনো, আমার মালিক মেসেজ দিলেন। আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, সমস্ত প্রশংসার মালিক কে? এইদিকে হাত জাগাইছি হুজুর, আপনি একটু দেখেন, এদিকে লোক বেশি, এদিকের আওয়াজ জোরে হয়, এদিকে লোক কম, এদিকের আওয়াজ জোরে হয়। কোন দিকের আওয়াজটা জোরে হয়? যেই দিকের আওয়াজ জোরে হইবে ওই দিকের লোক আগে জান্নাতের দিকে দৌড় দিবে। এইবার একটু আওয়াজ দিয়ে বলেন, সমস্ত প্রশংসার মালিক কে? কোন দিক দিয়া? কোন দিকের? সমান সমান তো সমান, কিন্তু এই দিকের লোক হইল কম, কিন্তু আওয়াজটা কিন্তু বেশি হইছে। এরা বারবারে হাগি জল্পনা কল্পনা করছে আমরা কম। আব্বা জানেরা, এই এলাকার ভিতরে কিন্তু মানুষ কম না। একটা ইউনিয়নের ভিতরে কমপক্ষে 10-15 হাজার মানুষ বসবাস করে। কথা কেন বলে হুজুর আপনি জানেন কেমনে? আমি জানি, আমি ইউনিয়ন পরিষদ নির্বাচন করছি, এই জন্য গড়ে সারা বাংলাদেশে
কোন ইউনিয়নে কত হাজার লোক থাকতে পারে এটা একটা ধারণা আছে। আপনারা ধারণা না থাকলেও কোন ইউনিয়নে কয়টা মসজিদ আছে এটা ইহুদি খ্রিস্টান এনজিওদের ধারণা আছে। আপনারা জিগেলি কইতে পারবেন না, আপনি কইতে পারবেন না মন্দির আছে কয়টা, এটা কইতে পারবে কতক্ষণ, ঠিক কিনা? আমার আব্বা জানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলিফ লাম হেস থেকে রাখি, তাফসীরের ভিতরে লেখেন আলিফ লাম হেস থেকে রাখি, এর অর্থ লেগেছেন সমস্ত হামদ অর্থ প্রশংসা, রব মানি প্রভু, আলামিন মানি দুনিয়া আখিরাত উভয় জগতের মালিক যিনি, তিনি হলেন রব, আর সমস্ত প্রশংসার মালিক তিনি। একটু আওয়াজ দিয়ে বলেন সমস্ত প্রশংসার মালিক কে? কিন্তু দুনিয়ায় প্রশংসা শুরু করছে, চা খাওয়াইছে তার প্রশংসা শুরু, যার পোস্টার হ্যান্ডবিল বাসের আগায় তার প্রশংসা শুরু। এতকাল ওনাগো পোস্টার হ্যান্ডবিল ছিল, হুজুরগের মোল্লাগের কোনো পোস্টারও নাই, হ্যান্ডবিলও নাই, মার্কাও নাই, এটা ব্যানার টানাইবে তারও টাকা নাই, তাও খয়রাত কইরে উড়ায়। কতক্ষণ রিক্সার ব্যানার দেবে না, পাখার ব্যানার দেবে না, দাড়িপাল্লার ব্যানার দেবে, ও সব মার্কার হুজুরেরা এবার যদি ঐক্যবদ্ধ না হও, বাংলাদেশের মুসলমানেরা শুনে রাখো, আগামীতে কিন্তু তোমাদের কপালের লাল কাঠ আসতে পারে। আর যদি তোমরা ঐক্যবদ্ধ না হও, এই সাধারণ মুসলমানের কোনো দোষ নাই। হাসরের ময়দানে এই পাবলিকেরা বলবে মালিক আমরা চাইছি ইসলামের পক্ষে দিতে, হুজুর রায়া কয় নাই তুমি তাদেরকে ধরো। কথা কও ঠিক কিনা? আমার আব্বা জানেরা, যুবক ভাইরা রে, আল্লাহ বলে আর রহমানির রহিম। একটু জোরে বলেন রহমান কে? আরো জোরে। রহিম কে? তামাম দুনিয়ার 18,000 মাকলুকাতের জন্য আল্লাহর রহমান, হিন্দুর জন্য রহমান, চোরের জন্য রহমান। চোর যখন চুরি করে হুজুরের মোবাইল, আর কয় আল্লাহ হুজুরের মোবাইল চুরি করে যেন যাইতে পারি, একসাথে 100 বার আল্লাহ 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 কয়, ডাইনে তাকায় বামে তাকায়, ডাইনে তাকায় বামে তাকায়, আর কয় আল্লাহ 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 আল্লাহ। কথা কয় না? আল্লাহ কয় আমি চোরা তোর জন্য রহমান, সভাপতির জনমের গুম গুম পড়ায় রাখছি, হুজুরের জনমের গুম গুম পড়ায় রাখছি, তুই আমি মাওলারে আল্লাহ আল্লাহ কইছি, এই জন্য আমি আল্লাহ রহমান হইয়া তোরে চুরিতে সাকসেস করাই দিছি। কথা কয় না? চোর চোরাই চুরি করতে গিয়ে আল্লাহ কয়, ডাকাত ডাকাতি করতে গিয়ে আল্লাহ কয়, সুদ কর সুদ খাইতে গিয়ে আল্লাহ কয়, গুরু আল্লাহ কেউ জানো না জানে, কেউ জানো না দেখে, জমিদের ভিতরে ধান লাগায় মালিক জানে না, পাশের মালিকের আইল কাটটা নিজের জমিতে সব মাটি আইনা ফালায়। আস্তে কয়, জোরে কয় না? আমরা কৃষকওয়ালার ছেলে বাবা, সব গোপন কথা ওপেন কইরা দিয়ে যাব রে বাবা। শোনো রে শোনো, রহিম কাদের জন্য শুই না রাখ রে বাবা। বলবো কি? রহিম হইল তামাম দুনিয়ার ইমানদারের জন্য আল্লাহ রহিম। আর রহিমের গুণে গুণান্বিত কখন হইবা? হাসরের ময়দানে আল্লাহ ইমানদারের জন্য রহিমের গুণে গুণান্বিত হইয়া 4 দলে বিভক্ত হইবে হাসরের ময়দানে। একদল বিনা হিসাবে জান্নাতে যাইবে, সুবহানাল্লাহ। একদল কি হিসাবে যাইবে? আরো আসতে কন। এরকম 4 দল হইবে। আর এক দল হিসাব নিকাশ হওয়ার পরে জান্নাতে যাইবে, আর এক দল বিনা হিসাব নিকাশ ছাড়াই জাহান্নামে যাইবে, এর কোনো হিসাব লাগবে না, এর দাগি এর সিলমোহর মারা, এ জাহান্নামে যাইবে, এর কোনো কথা নাই। আর এক গুরু শেষ পর্যন্ত জান্নাতে যাইবে হিসাব নিকাশ হওয়ার পরে। ওরে আব্বা জানেরা, ও আম্মা জানেরা, ও সুদখোরেরা, ও ঘুষখোরেরা, ও জিনাখোরেরা, ও টিকটকওয়ালারা, ও ফেসবুকওয়ালারা, ও ইমো শরীফ, ফেসবুক শরীফ, মেসেঞ্জার শরীফ, হোয়াটসঅ্যাপ শরীফ, নিজের স্বামীর হক আদায় না কইরা অন্যের সাথে পরকিয়া করো রে মাগো। ও যুবক ভাইরা, আমার মাওলার গোলাম বান্দা বান্দিরা, নিজের অন্তরটারে ঘুরাইয়া এই মাহফিলের মাইকের আওয়াজটা একটু শুইনা নাও। আল্লাহ বলে মালিক ইয়াউমিদ্দিন। এইবার কিন্তু সুন্দর একটা ঘটনা আসবে। মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ বলে বিচার দিনের মালিক আমি আল্লাহ। একটু জোরে কোন, বিচার দিনের মালিক কে?